কিছু মানুষ এখন বিএনপি শাসন দেখে হতাশ হবে, প্রতিহিংসা দেখে হতাশ হবে, চান্দাবাজি ধান্দাবাজি দেখে হতাশ হবে, সন্ত্রাস দেখে হতাশ হবে। কিছুদিন পরে ইকোনমির অবস্থা তো জয় বাংলা হয়ে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে। আগেই কয়ে রাখলাম, আবার এর জন্য আমার দোষ দেন না। সরকার তার খরচার জন্য টাকা ছাপাইতেছে ঋণ করিয়া। এই যে রমজান আসতেছে, আপনি দেখেন জিনিসপত্রের দাম কেমনে পাগলা ঘোরার মতো বাড়তে থাকে। ডলারের দাম বাইরে গেছে, ডলার প্রতি 1 টাকা এই ইলেকশনের পরপরই দাম অলরেডি বাইরে গেছে জিনিসপত্রের। দেখেন খেসারি ডাল আগে ছিল 85 থেকে 90 টাকা কেজি, এর বাইরে 100 টাকা হয়েছে। পেঁয়াজ 50 টাকা থেকে 60 টাকা হয়েছে। দেশি রসুন 90-100 টাকা থেকে 120 টাকা হয়েছে। পাইকারি পর্যায়ে সোয়াবিন তেল লিটার প্রতি 185 থেকে 95 টাকা হয়েছে। আর পামেল বিক্রি হয়েছে 155 থেকে 165 টাকা লিটারে। পেঁয়াজের দাম বাড়ছে, মাংসের দাম বাড়ছে। আর কারা হতাশ হবে? ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, দোকানদার। এদের উপরে প্রথম চাঁদাবাজেরা টার্গেট করে। এরা বিরক্ত, বিব্রত অবস্থায় থাকে, অসহায় অবস্থায় থাকে। এদের মধ্যে সংগঠন এবং প্রচারণা তৈরি করতে হবে। তাইলে দেখবেন আপনি দ্রুত জনমতকে অর্গানাইজ করে ফেলতে পারছেন।